Bharat. Speaking Bengali. Yeah. Mashallah, very good Bengali. Thank you. আমার এসে ঠিকই ভিডিও করা শুরু কারণ করছি। তুই সবসময় সুন্দর স্বামী জি বলি এত লাকি আমি যে একটা বাংলাদেশি স্বামী পেলাম লন্ডনের বুকে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আমরা ঘুরে ঘুরে দেখছি এই ঈদের স্টলগুলি। সুন্দর স্বামী বাংলাদেশের ঈদ কি এরকম? এটা একটা নাস্তা হইলো, দেখেন ও শুধু কফি খাবে আর কিছু খাচ্ছে না কিন্তু। ওইটাও ভালো লাগছে। হ্যাঁ, এটা আমি চাই। আর এখানে ফটোশুট হচ্ছে, মানুষ পিকনিক করছে, আমাদের জাস্ট একটা দরকার বসার জায়গা। মারিয়ার প্লেট, এটা হবে ওর লাঞ্চ। আর একটা ছবি তুলে দিই তোমার। হ্যাঁ, আচ্ছা, শাকসবজি নিয়ে নিচ্ছি। এই যে এটা আমরা ইউজুয়ালি সবসময় খাই। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? মারিয়া ভিডিও শুরু করে দিছে। কেমন আছো সুন্দর স্বামী? আমি ভালো আছি, আমরা মাত্র ঘুম থেকে উঠছি। আজকে কি সুন্দর দিন, এই যে আজ শনিবার, রৌদ্রোজ্জ্বল দিন। রৌদ্রোজ্জ্বল দিন। আর রৌদ্রোজ্জ্বল স্বামী, এই যে সবাই কি যে রৌদ্রোজ্জ্বল স্বামী আমার। ও এটা কি কি এটা? এই যে ইয়ে হয় না, পিম্পল টাইপ হয় না মুখের মধ্যে, মারি আমাকে এটা গতকালকে পরাই দিছে, বলছে যে এটাতে কি কোয়ালিটি আছে। তুমি আমার স্টার। এটাতে ইয়ে আছে, কি বলে বলছে একটা হাইড্রো। এটা আমার এনিওয়েজ কিছু জিনিস জানি না। আমরা মাত্র ঘুম থেকে উঠছি, মারিয়া হঠাৎ করে ফোন মানে ভিডিও করা শুরু করেছে। এটা কি ভিডিও হবে তাইলে? আমাদের দিন, তাই না? দিন আমাদের রবিবার, আজকে শনিবার। শনিবার শনিবার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা সারাদিন কি করি এটা আমরা অডিয়েন্সদের সাথে শেয়ার করি। হ্যাঁ, কি বলো মারিয়া? আর তুমি কত বড় বাটপার, সকালবেলা ঘুম থেকে ওঠার পর জীবনে ওকে ভিডিও করতে দেয় না। আমি এই অবস্থা, আমার এসে ঠিকই ভিডিও করা শুরু কারণ করছি। তুই সবসময় সুন্দর স্বামী। আচ্ছা, এখন আমার গুণবতী স্ত্রী হিসেবে তুমি আমাকে নাস্তা বানাই দাও। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কি চা চাও সুন্দর স্বামী? চা? চা? ও, চায়ের বিশাল সিলেকশন। আমি চাই লেমন এন্ড জিঞ্জার প্লিজ। লেমন এন্ড জিঞ্জার হতে পারে এটা? এই দেখেন আমার গুণবতী বউ আমাকে সকালবেলা নাস্তা বানিয়ে দিচ্ছে। একটা বাবা কত ট্যালেন্ট! জানি, বাহ, বেশি বেশি ট্যালেন্ট। বাহ 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 বাহ, বেশি বেশি ট্যালেন্ট আমার সবসময়। আর এখন the magic ingredient, গরম গরম পানি। এই যে আরে ট্যালেন্ট, তাই না? এত ট্যালেন্ট তুমি রাখো কোথায় মারিয়া? এই যে, বাহ! আমাকে যেহেতু প্রিয়তমা নাস্তা চা বানিয়ে দিল, আমি চিন্তা করলাম আমিও ওকে কফি বানাই দিই। ওয়াও, তুমি বানাইতে জানো? আবার জিগায়। আপনারা হয়তো অনেকেই জানেন আমি চা বেশি পছন্দ করি, মারিয়া কফি বেশি পছন্দ করে। তুমি চাও খাও, ইদানিং তুমি চাও খাও। হ্যাঁ, ইভিনিং, হ্যাঁ, কিন্তু সকালে আমার কফি পছন্দ। সকালে কফি পছন্দ। আচ্ছা, এই যে ঘুম উঠার দরকার, নালে মারিয়ার ঘুম ভাগে না। এই যে এটা কফি পট দিলাম এরকম। এখানে বড় বা ছোট করা যায়, আমি ছোট্ট না বড় 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 এইটা বড় হাই হাই। খুব কঠিন একটা কাজ এটা, এখানে আমার একটা চাপ দিতে হবে এবং আমি যদি চাপ দেই তাহলে মানে কফি বানানো শুরু হয়ে যাবে, বুঝছো? দেখি কি হবে। বাহ বাহ বাহ, এই দেখেন প্রিয়তমার জন্য 1 কাপ চা, না সরি 1 কাপ কফি। আর এখন মারিয়া আমার নাস্তা বানিয়ে দিচ্ছে। এই যে এটা হচ্ছে কি ইয়োগার্ট, দই। হ্যাঁ, খুব জরুরি যে এটা আপনার খোলার পরে এটা চেটে হাই হাই সুন্দর স্বামী, দইগুলি যাতে ওয়েস্ট না হয়। আর এখন আমার সুন্দর স্বামী আলাদা আলাদা টপিংস চাই, এরকম ছোট চামচ। আর তুমি কি বলা, তুমি এইটা চাও তাই না? এটা হচ্ছে গিয়ে চিয়া সিডস। চিয়া সিডস, হ্যাঁ, এটা নতুন ইনগ্রেডিয়েন্ট আমাদের জীবন, আমাদের লাইফে ইনকর্পোরেট করা শুরু করছি আমরা। অনেক আগে আমরা মাঝে মাঝে চিয়া সিড খাইতাম, এখন আমরা আবার যেহেতু একটু হেলথি ফুড ইনকর্পোরেট করবো আমাদের ডায়েটে, না মারিয়া? তো চিয়া সিডস কিন্তু মানে ভেরি গুড সোর্স অফ ফাইবার। কয় চামচ দিবা? 2 চামচ দাও। 2? এটা একটা? এটা 1। আচ্ছা, আর 1 চামচ। আর একটা না?
আর এখন একটু মধু এই যে মধু? এটা আমাদের পছন্দর কয়টা চামচ চাও একেবারে ভালো একটা স্কুইজ, মানে বেশি করে দাও। একটা চামচ না এরকম আচ্ছা 2 চামচ। 2 হ্যাঁ এই যে এটা একটা হ্যাঁ এটা সাফিসিয়েন্ট হ্যাঁ। তাই না কেন ভাই? না আরেকটু দাও না, আরেকটু মধু দাও। এটা বেশি বেশি ভালো না কারণ কিন্তু আমার যে বেশি বেশি ভালো লাগে। কারণ মধু ডায়াবেটিস কন্ট্রিবিউট করে ও, যদি আপনারা জানেন না এটা এটা যদি আপনারা চিনি সাপ্লিমেন্ট মধুর জন্য এটাও দুনিয়ার যত মজার জিনিস আছে সব খালি হ্যাঁ খারাপ। কিছু করার নাই আর এবার আর শেষ হয় না তাই না আমার সুন্দর স্বামী এইটা চাই আর এইটা চাই এটা হচ্ছে গিয়ে ওয়ালনাট, আর এটা হচ্ছে পিকান। এটা ওয়ালনাটের বাংলা কি বলো? বাদামি বাদামি না, আমার মনে হয় এটা আমি তো জানি না, চিলগোজা বলতো নাকি? চিলগোজা চিলগোজা জানি না ওয়ালনাটের বাংলা, আপনারা জানেন? আর পিকনের বাংলাও আমি জানি না আসলে। আপনাদের বলবেন আপনারা জেনে থাকলে। কত চাও? হ্যাঁ 2টা দাও। 2টা হাই হাই এটা অনেক বেশি চর্বি আছে চর্বি আছে কিন্তু মানে এটা তো ভালো শরীরের জন্য, স্বাস্থ্যকর। 2টা হ্যাঁ দাও। আর ছোট ছোট এরকম বাহ ভেরি গুড। এটা এবার পিকন। এবার পিকান এই যে 2টা পিকান খুব ভালো। এই যে সুন্দর সুন্দর অনেক ধন্যবাদ প্রিয়তমা। আর এখন হ্যাঁ ময়লাটা দিয়া দিছস? এটা বললা না আচ্ছা। এই যে প্রিয়তমা এখন নাস্তা খুব সুন্দরভাবে সার্ভ করেছে। আমরা এখন এখানে বসে এই নাস্তা করব। এটা একটা নাস্তা হইলো, দেখেন ও শুধু কফি খাবে আর কিছু খাচ্ছে না কিন্তু, আর আমি খাচ্ছি ইয়োগার্ট। আর এই যে আজকে দিন বিউটিফুল ডে, প্রচুর মানুষ অলরেডি দৌড়াইতে বের হয়ে গেছে। হ্যাঁ এখন মাঝে কয়টা বাজে মারিয়া? সকাল 9:30 না 9:30। আমাদেরও এরকম হেলথ কনসিয়াস, দেখেন মানুষ কিন্তু দৌড়াইতেছে সমানে, আমাদেরও এরকম হেলথ কনসিয়াস হওয়া উচিত। আচ্ছা কোনো একদিন আমরা হব, আপাতত আমরা রিল্যাক্স করি আর রেস্ট করি আর খাবার দাবার খাই, যে ওখানে ওখানে কিন্তু ওই যে বসে বারবিকিউ করা যায়। আচ্ছা এনিওয়েজ ঠিক আছে, এখন আমরা নাস্তা করব। ইয়োগার্টের চা শেষ করে আমি এই যে একটা কলা নিলাম। কলা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, ভেরি গুড সোর্স অফ ফাইবার, আপনারা কলা খাবেন। আর মারিয়ার আমার ফেভারিট জিনিস আজকাল হ্যাঁ 2টা স্ন্যাক, আমার খেজুর। প্রথম বিস্কিট আর এখন খেজুর। বিস্কিটের পরে এখন খেজুর হবে। এটা আমার অ্যাকচুয়ালি পছন্দের মিষ্টি বাহ, ডেজার্ট। এই যে এটা আমাদের টেস্কোতে তাই না, খুবই মজা লাগে ওর এই এটা খেজুর। খুবই খুবই মজা। আর এখন এটা স্পেশাল সিক্রেট ইনগ্রেডিয়েন্ট সিক্রেট ইনগ্রেডিয়েন্ট পিকান। আচ্ছা আমি শুধু একটা খাবো কারণ এরকম। আর এই যে আমি ভিতরে এরকম বাহ 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 বাহ, এই যে এরকম কি যে ভালো লাগে আর মারিয়ার এগুলো। কফির সাথে কি যে বলি অসাধারণ। নাস্তা টাস্তা শেষ করে আমরা অনেকক্ষণ এই শুয়ে বসে আড্ডা দিচ্ছিলাম আর কি, ভিডিও করি নাই তখন। এখন মারিয়া গোসল করতে গেল আর আমি বসে বসে টিভি দেখতেছি। আজকে এর আগে ভিডিওতে বলেছি কিনা জানি না, আজকে শনিবার, হ্যাঁ উইকেন্ডে আমরা ইউজুয়ালি এরকমই, আমাদের উইকেন্ড গুলি মোটামুটি রিল্যাক্সড হয় যেহেতু অফিস থাকে না। মোটামুটি ধীরে সুস্থে রিল্যাক্স করে ঘুম ভাঙে, তারপরে ওয়েদার যদি ভালো থাকে আমরা ইউজুয়ালি ঘুরতে বের হয়ে যাই। মারিয়া গোসল করতেছে, আমি এখন গোসল শেষ হলে দেখি ডিসাইড করব আমরা বাইরে যাব কিনা। বাট 12:30 মতো বেজে গেছে, তো খাওয়ার সময় হয়ে গেছে, তো বুঝতেছি না যে বাইরে গিয়ে খাবো নাকি বাসায় লাঞ্চটা করে বের হবো, চাই না। আচ্ছা দেখা যাক, আমরা আজকের এই দিনটা ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো যা যা করি। ওই লাস্ট ভিডিও ক্লিপটা করে আরো 40 মিনিট হয়ে গেছে, মারিয়া এখনো গোসল করতেছে।
মারিয়া প্রায় 2 ঘন্টা ধরে গোসল করে। এনিওয়েজ, তো আমরা চিন্তা করলাম যে লাঞ্চ করে তারপরেই বের হবো। তো এখন আমি মারিয়ার জন্য লাঞ্চ বানাবো, লাঞ্চ বানানো শুরু করবো, এটা আপনাদেরকে দেখাবো। লাঞ্চ করব, তারপরে বাইরে যাবো। তো প্রথম ইনগ্রিডিয়েন্ট হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে টুনা মাছ, মার্কস এন্ড স্পেন্সার্স এর টুনা লয়েন্স, আমাদের খুবই খুবই পছন্দের। এটা স্প্যানিশ অলিভ অয়েলের মধ্যে। তো আমি ওই অলিভ অয়েলটা ড্রেন করে এখন আমি প্লেটে দিয়ে দিচ্ছি। দেখেন আমি কি মারিয়া হা বললা কেন? হ্যাঁ, মারিয়া দূর থেকে বলে হা। তো দেখেন আমি মারিয়ার খুবই ইউজফুল স্বামী, আমি লাঞ্চ বানাচ্ছি আমাদের জন্য। মাছ আমাদের দুইজনেরই খুব পছন্দের একটা জিনিস, আবার মানে শরীরের জন্য খুব ভালো। মাছ খাওয়া খুবই ভালো। আচ্ছা, এখন এই যে এটা দিব, এটা হচ্ছে গিয়ে আনচোভিস। এটা 6 months ম্যাচিউরড আনচোভিস, এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে। এটাও খুবই মজার, মানে কম্বিনেশনটা খুব ভালো লাগে আমাদের। এটাও সেম, এই যে আমি অলিভ অয়েলটা ড্রেন করে নিয়েছি, হাত ধুয়ে নিয়েছি। এখন আমি এই টুনার উপরে আস্তে করে দিয়ে দিব। টুনার টেস্টটা আপনারা জানবেন যে একটু সাটল, আর এই আনচোভিস কিন্তু বেশ সল্টি। হ্যাঁ, তো এইটা একটা আরেকটাকে খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। ওয়াও, আমি তো একেবারে এমন ভাবে কথা বলতেছি মনে হচ্ছে আমি না জানি কোন কুকিং শো হোস্ট করতেছি আমি, এরকম এরকম লাগছে। হ্যাঁ, নেক্সট হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে পিকলড কর্নিশনস। এটা বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে শসা। হ্যাঁ, তোকে দেখাই, এই দেখেন ভিতরে হচ্ছে গিয়ে শসা, পিকলড মানে একটু টক। হ্যাঁ, তো এটা আমি আবার একটু ড্রেন করে নিব। ড্রেন করে নেওয়ার পরে এই যে আমি দিয়ে দিচ্ছি জেনারেস পোর্শন। এটাও মানে আমরা এটা মানে ডিসকভার করছি, এটা কিন্তু আমাদের পুরাই নিজেদের রেসিপি। হ্যাঁ, যে এই কম্বিনেশন বিভিন্ন রকম খাবার টাবার খেয়ে আমাদের মনে হয়েছে যে এই খাবারের কম্বিনেশনটা খুবই মজার। এই চিন্তা করেন, আনচোভি একটু সল্টি, টুনার একটা নিজের ফ্লেভার আছে, এটা আবার একটু একটু টক টক। তো মারিয়া খাবে হচ্ছে গিয়ে এটা দিয়ে, এটা হচ্ছে গিয়ে বিটরুট সাওয়ারডো ক্র্যাকার্স। হ্যাঁ, এটা মানে মারিয়ার এই কম্বিনেশনটা খুবই ভালো লাগে। তো মারিয়ার প্লেটে এটা দেই। আর আমার হচ্ছে গিয়ে এই যে এটা পছন্দ। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে চিলি ফ্ল্যাট ব্রেড, একটু একটু হালকা ঝাল ঝাল। আমার এটা বেশি মজা লাগে। এই যে বেশ লম্বা আর বড় একটা ক্র্যাকার, ওইটা হচ্ছে এটা মানে পোর্শনও বড়, আমার কাছে মজাও বেশি লাগে। তো হয়ে গেল, এই হচ্ছে গিয়ে আমি মারিয়ার ইউজফুল স্বামী। এই দেখেন, এটা হচ্ছে গিয়ে মারিয়ার প্লেট, এটা হবে ওর লাঞ্চ। আর ভেরি ভেরি সিমিলার লাঞ্চ, কিন্তু জাস্ট আমাদের মানে স্লাইটলি ডিফারেন্ট ক্র্যাকার্স। আর এটা হচ্ছে গিয়ে আমার প্লেট, এটা হবে আমাদের লাঞ্চ। এটা মানে তাপা স্টাইল। হ্যাঁ, আমাদের স্প্যানিশ খাবারও খুবই ভালো লাগে, তাপা স্টাইল লাঞ্চ। এই যে প্রিয়তমা, খুশি তুমি? এত খুশি, অনেক ধন্যবাদ সুন্দর স্বামী। আমি কিছু বলি, এত লাকি আমি যে একটা বাংলাদেশি স্বামী পেলাম যে আমার জন্য খাবার বানায়। আমি কি যে লাকি। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আর এতক্ষণ গোসল করো কেন তুমি? 2 ঘন্টা ধরে গোসল করো? না, 2 ঘন্টা না, আমি শুধু 1 ঘন্টা, কারণ তুই আরেকটা ঘন্টা গোসল করলাস না। আচ্ছা, এখন আমরা তাড়াতাড়ি খেয়ে বাইর হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। হ্যাঁ, ঘুরবো না? এত বাইরে এত সুন্দর ওয়েদার। হ্যাঁ, এত সুন্দর। বের হয়ে পড়লাম 10 ঘন্টা পরে। 10 ঘন্টা পরে, এত সুন্দর ওয়েদার, কিন্তু জ্যাকেট পরে আছি আমরা। হ্যাঁ, দরকার, কারণ এত হ্যাঁ। ঠান্ডা আর বাতাস, ঠান্ডা মনে হয় চিলি না। লন্ডনে এটাই সমস্যা, 18 ডিগ্রি, কিন্তু হ্যাঁ। 18 ডিগ্রি শুনে মনে হয় টি শার্ট পরে বের হয়ে যাওয়া সম্ভব, কিন্তু হ্যাঁ, নয়। কিন্তু 10 ডিগ্রি ফিল করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিলস লাইক 10 ডিগ্রিস। আমরা পার্কে হাঁটতে হাঁটতে আমরা স্টেশনের দিকে যাচ্ছি, খুবই ভালো লাগছে। এই তো যে কি সুন্দর পার্ক, হ্যাঁ, এত হ্যাঁ। এত ফুলগুলা সাদা সাদা আর কিউট ফুলগুলা, কি সুন্দর। খুবই কিউট। তোমার কি মনে হয় এটা কি নিজে নিজে হয়েছে, লাইক জংলি ফুল, নাকি না। কেউ প্লান্ট করছে তোমার কেউ মনে হয়? প্ল্যান্ট করছে মনে হয়। খুব সুন্দর না? হ্যাঁ, খুবই সুন্দর।
খুব মজার একটা জায়গা। হ্যাঁ আমি রিসার্চ করে দেখলাম যে আজকে লন্ডনে মানে পুরো ইউরোপের বিগেস্ট ঈদ ফেস্টিভ্যাল হচ্ছে ওয়াও আমাদের লন্ডনে। ওয়াও হ্যাঁ, তো একটা ওয়েস্টফিল্ডে একটা শপিং মল আছে যেটা ইউরোপের সবচাইতে বড় শপিং সেন্টার, শেপার্ডস বুশ ব্রাঞ্চ শেপার্ডস ব্রাঞ্চ, যেটাকে বলে ওয়েস্টফিল্ড লন্ডন। হ্যাঁ ওখানে ঈদ মেলা হচ্ছে, ঈদ ফেস্টিভ্যাল। তো আমরা ওখানে কি যে উত্তেজিত আমরা খুব এক্সাইটেড। তো আমরা হ্যাঁ। এখন ওখানে যাব, গিয়ে আপনাদেরকেও দেখাবো, আমরা এনজয় করবো। আর দেখবো কি কি মজা খাবার হ্যাঁ অ্যাবসলিউটলি। অনেক মানুষ রাস্তাঘাটে আজকে না মারে? প্রচুর মানুষ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু অনুষ্ঠান আছে সব সময় এত সুন্দর দিন। হ্যাঁ অবশ্য আমাদের এরিয়াতে সবসময় কিছু না কিছু হতেই থাকে। হ্যাঁ আচ্ছা স্টেশন চলে আসছে, আমরা এখন যাচ্ছি ঈদ ফেস্টিভ্যাল। আমার হট শট, মারিয়ার রাইট কাপ কফি। ক্যাপুচিনো খুবই পছন্দের জিনিস এটা আমার। হ্যাঁ, এটাতে অরেঞ্জ, টার্মারিক আর আরেকটা কি যায় সবসময় আমি খাই। মারিয়ার মতো তিতা কফি খাই না। এই যে আমরা চলে আসছি, এটার ভিতরে নাকি ঈদ ফেস্টিভ্যাল হবে। আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো আদৌ ঈদের কোনো ফেস্টিভিটি হচ্ছে কিনা। আমরা ভিতরে চলে আসছি ইউরোপের বৃহত্তম শপিং সেন্টারে। এখন আমাদের খুঁজে বের করতে হবে যে ঈদের জিনিসটা কোথায় হচ্ছে। আমরা শেষ পর্যন্ত আমরা পেলাম এই যে কত স্টলস ঈদের স্টলস মনে করেন অনেক কাপড় আমরা দেখবো কি কি আছে মারিয়া দেখছো এটা কি হালাল চালো মানে কি হালাল? কালো জানি না জানি না। সস নাকি জানি না ও মারিয়া এটা হালাল স্কিন কেয়ার মানে স্কিন কেয়ার স্কিন কেয়ার, খুব ইন্টারেস্টিং না? ভেরি ইন্টারেস্টিং ওয়াও বিশাল আয়োজন এখানে হ্যাঁ না মারিয়া। আর এই যে এটা সাজিয়েছে কিন্তু এই যে ঈদের জন্য, দেখছো মারিয়া উপরে Beautiful. স্টার গুলা তোমার মুখের স্টার এরকম আছে হ্যাঁ দেখো এই যে চাঁদ আমাদের ঈদের সিম্বল। অ্যামেজিং, কেমন লাগছে মারিয়া? খুবই সুন্দর অনেক ভালো লাগছে লন্ডনের বুকে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট, কি অ্যামেজিং মারিয়া। অনেক অ্যামেজিং হ্যাঁ টু বি অনেস্ট ইউকে তে কিন্তু মানে 3.5 মিলিয়ন মুসলিমস আছে, হ্যাঁ। মানে প্রায় 35 লাখ মুসলমান ইউকে তে আছে। এই জন্য আমাদের জন্য এই আয়োজন। আমরা ঘুরে ঘুরে দেখছি এই ঈদের স্টলগুলি, খুবই ভালো লাগছে আমাদের। দেখো এখানে হেনা স্টেশন আছে আমারও চাই এরকম ফুল ফুল ফল না ফুল ফুল, হ্যাঁ, মোটিভ হ্যাঁ। হ্যাঁ আমারও চাই এটা অত এক্সপেন্সিভ না, দেখো ওই যে ওইটা হচ্ছে কি 10 পাউন্ড, মানে 10 পাউন্ড ভালো 1300 টাকার মতো, বুঝছো? সবচেয়ে চিপ যেটা। করবে নাকি দেখবো, আমরা কি জিজ্ঞেস করি? আচ্ছা Yeah. কি সুন্দর না হ্যাঁ। Wow, you're doing it so quickly. That's yeah incredible. really quickly How long have you been doing this for? 12 years. 12 years wow That's why I'm very fast. yeah With the black hair on that one. খুবই সুন্দর আমি এরকম চেয়েছিলাম ফুল I see. এই যে কি সুন্দর হ্যাঁ খুবই সুন্দর। হ্যাঁ আর আর্টিস্ট কত ট্যালেন্টেড, হ্যাঁ অনেক এত talented তাড়াতাড়ি করছে না? বললা যে 20 বছর 20 না 12 না, years is 20 12 12 বছর 12 বছর। Speaking Bengali. Yeah. MashaAllah. Very good Bengali. থ্যাংক ইউ আর এইটা আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিব বিকজ এটা এটা আর্টিস্ট আর্টিস্ট, আপনারা যদি চান এটা স্ক্যান করে হ্যাঁ। ওর কাছে আসতে পারবেন বিকজ শি ইজ অ্যামেজিং। এই যে খুবই, খুবই সুন্দর। ইনক্রেডিবল, তো তাড়াতাড়ি করে দিচ্ছে সবকিছু না মারিয়া, আর তো ডিটেইলস ভেরি ডিটেইলড। হ্যাঁ ওয়াও কি যে সুন্দর সুন্দর। অসাধারণ ওয়াও 3 মিনিটের শেষ ওয়াও, এত ডিটেইলড আর্ট 3 মিনিটে শুধু অসাধারণ উটের দুধ, উট কেমন হচ্ছে কি উট জানো তো মনে হয় না? উটের দুধের প্রোডাক্ট মনে হয়। চলো আমরা গিয়ে দেখি, অনেক ভিড় এই 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 হ্যাঁ। ও আচ্ছা মারিয়া, দুবাই চকলেট। এটা বিখ্যাত দুবাই চকলেট ভিতরে পিস্তাচিও আছে আর কভারড ইন চকলেট অনেক ক্রাঞ্চি অনেক মজা ওরা এত কাইন্ড আমাদেরকে দিল, হ্যাঁ, খুবই খুবই কাইন্ড ভেরি ভেরি নাইস অফ देम। এই যে এটা হচ্ছে গিয়ে দুবাই চকলেট সোফরা সফরা, এবং ওরা আমাদেরকে হ্যাঁ ফ্রিতে দিল। ভেরি Wow. ভেরি কাইন্ড অফ देम না? হ্যাঁ প্রচুর মডেস্ট ক্লোথস আছে, এই যে মধুর স্টলও আছে, চমৎকার মধু। মধু আমার খুব পছন্দের জিনিস।
এইখানে আবার দেখেন এই যে ড্রিঙ্ক, এটার নাম কি? খুশি। 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 এইসব যদি এটা খাই তুই খুশি হবে। তাই আমরাও খুশি হয়ে গেলাম এটা দেখে মারিয়া। এই স্টলটার নাম হচ্ছে গিয়ে উড লাইব্রেরি। এই যে উপর থেকে দেখলে আপনারা বুঝতে পারছেন যে দ্য স্কেল অফ ইট সো অ্যামেজিং মারিয়া। এত বড়, এত হ্যাঁ। হ্যাঁ অনেক স্টল। হ্যাঁ, কতগুলি স্টল একেবারে পুরা। এই পুরাটা হচ্ছে গিয়ে এই ঈদের জন্য, ঈদ ফেস্টিভ্যাল। যদিও ঈদ চলে গেছে, বাট এখন সেলিব্রেট করা হচ্ছে না? হ্যাঁ। অ্যামেজিং। আচ্ছা, তো এখন আমরা ওয়েস্টফিল্ডের বাইরে যাই, কারণ আমাদেরকে বললো বাইরে নাকি আরো অনেক স্টল আছে, হ্যাঁ খাবার স্টল আছে। তো এখানে ভিতরে শপিং এর স্টল আর বাইরে খাবার স্টল, পার্ট অফ দ্য ঈদ ফেস্টিভ্যাল। সো গ্ল্যাড আমরা আসছি। আমরা কিন্তু লাস্ট মিনিট প্ল্যান, হ্যাঁ। আমাদের কোনো প্ল্যানও ছিল না। হ্যাঁ, হ্যাঁ আমি অনেক খুশি। এই যে কি সুন্দর। কি সুন্দর। হাই হাই, এটা তো বিপজ্জনক। এখানে কি করো তুমি মারিয়া? এই যে এই কেকটা মনে হয় এটা দুবাই কেক, এরকম দেখতে, চকলেট আর পিস্তাচিও আর কুনাফে এরকম। আচ্ছা, আমরা এই যেটা হচ্ছে কি ইএলএন বা ইলান। আর আসো এখানে, এই যে এইগুলা আপেল, আর এইটা কি সুন্দর দেখতে। কেন আমাকে তুমি লোভ দেখাচ্ছ? আমরা না হেলথি ইটিং, আমরা না স্বাস্থ্যকর খাবার দাবার খাবো। হ্যাঁ, চলো এখান থেকে বাইরে হয়ে যাই। চলো। চলো আমরা ওই ইসে যাই। দুঃখিতা। হ্যাঁ, আমরা বাইরের স্টলগুলিতে যাই। হ্যাঁ, হ্যাঁ। জাপান সেন্টার। প্রিয়তমা এটার ভিতরে যাইতে চাই। আচ্ছা, এটা দেখে তারপরে আমরা বাইরে যাই স্টলে। ওয়াসাবি। ওয়াও, কবে জাপান যাব? জাপানে কিন্তু যেতে হবে মারিয়া। জাপানে না গিয়েও জাপানের টেস্ট আমরা লন্ডনে পাচ্ছি। Oh yes, Curry bread. curry bread. Curry bread. ইন্টারেস্টিং। আচ্ছা, আমরা এখন বের হয়ে যাই, কারণ বের হলেই মনে হয় ওই স্টলগুলি ঈদের। এই হচ্ছে গিয়ে ঈদের স্টলগুলি। মাই গুডনেস, মানুষ দেখছেন? কত মানুষ! কত স্টল গুলা, এত ঈদের খাবার। আমরা দেখি কি কোরিয়ান বার্গার, আমি দেখলাম গোস্ট বার্গার, দেখি কি কিছু ঐতিহ্যবাহী যদি আছে। হ্যাঁ, খিদা লেগেছে নাকি মারিয়া? একটু খেতে একটু। পারি সব হ্যাঁ, সময়। যদিও আমরা লাঞ্চ করে আসছি। হ্যাঁ, কিন্তু বাইরে বের হলে একটু খেতে তো অসুবিধা নেই। হ্যাঁ অবশ্যই। এই যে আবু জাদ রেস্টুরেন্ট, ওটা ভালো লাগছে। আর এই যে পটেটো গুলি হ্যাঁ, potato গুলি। ডান পাশে, ওইটাও ভালো লাগছে। হ্যাঁ, এটা আমি চাই। Wow, কি মজা করছি আমরা এখানে মারিয়া। Wow, এই যে কি লম্বা কিউজ আছে। তার মানে খাবার মনে খুব মজা, বুঝছো? 30 মিনিট দরকার অপেক্ষা। কোয়েশ্চেন হচ্ছে গিয়ে এই আবু জাদের এখানে কোনো কিউ নাই কেন? বাকি সব জায়গায় এত কিউ। মনে হয় সামোসা, মানুষ সামোসা খেতে চায় না। এটা পাকিস্তানি স্ট্রিট ফুড। বাংলাদেশি একটা স্টল পাইলে তো ভালো লাগতো না? হ্যাঁ। কর্ন ডগস। ওয়াও। মারিয়া আমি বলতেছো কর্ন ডগ আমি জীবনে খেলাম। খাইছো তুমি, মূর্খ। তুই খাইছো? কর্ন ডগ আমি খেলাম না। খাও নাই? নো। বাহ বাহ, উত্তেজিত হয়ে গেছে মারিয়া। বলে আমি খেলাম না। আচ্ছা, খাইতে চাইলে কিনে দিব, খাবি? মারিয়া বলতেছে যে এটা দুবাই চকলেট। হ্যাঁ, এটা দুবাই চকলেট স্ট্রবেরিজ। হ্যাঁ। হ্যাঁ, মনে হয় ভিতরে পিস্তাচিও, কুনেফে আর চকলেট, স্ট্রবেরিজ এরকম গুলা। মজা। ওইদিকে আবার ঈদ উপলক্ষে মানে লাইভ মিউজিক হচ্ছে। What an ambiance, this is amazing. Churros. Churros. আর creamy desserts, candy floss আর আইসক্রিম। আর আমি কি খাবো? কারাক চা খাবা নাকি মারিয়া? চা খাবি? আপাতত না। তো এই ঈদ ফেস্টিভ্যালটা এই ওয়েস্টফিল্ড লন্ডনে হচ্ছে এই উইকেন্ড। পরের উইকেন্ড কিন্তু ওয়েস্টফিল্ড স্ট্র্যাটফোর্ডে। তো আপনারা যদি এই ভিডিওটা এখন দেখে থাকেন, ততদিনে এটা শেষ হয়ে গিয়েছে, কারণ জাস্ট স্যাটারডে সানডে। বাট হোপফুলি এই ভিডিওটা আমি পরের উইকেন্ডের আগে আপলোড দিব। তো আপনারা যদি এটা এক্সপিরিয়েন্স করতে চান, ওয়েস্টফিল্ড স্ট্র্যাটফোর্ডে যেতে পারেন যারা লন্ডনে আছেন। সুন্দর স্বামী, বাংলাদেশের ঈদ কি এরকম না, মানে আমাদের বাংলাদেশি হচ্ছে কি মানে ফ্যামিলির সাথে বেশি টাইম স্পেন্ড করা, আচ্ছা। বুঝছো? এই যে এখানে যেরকম আমরা এরকম বাইরে মেলা, কিন্তু মনে হয় আমি মেলা দেখলাম। হ্যাঁ, না মেলা হ্যাঁ। আমাদের হয়, ঈদ মেলা, মেলা। তারপর মেলার ভিতরে খাবার স্টলস আছে না? হ্যাঁ হ্যাঁ, ঈদ মেলা হয়, কিন্তু ঈদ মেলা। মানে ফ্যামিলি বেশি টাইম করে একসাথে, হ্যাঁ, বুঝছো? হ্যাঁ। বন্ধু বান্ধবের সাথে স্পেন্ড করা হয়, কিন্তু আমাদের ইনশাল্লাহ একদিন বাংলাদেশে তোমাকে আমি ঈদ করাবো, তখন ইনশাল্লাহ। তোমার ভালো লাগবে। হালা স্ট্রিট ফুড। হালা স্ট্রিট ফুড মানে কি? হালাল না, হালা বললো, হায় হায়। অনেকক্ষণ ঘুরে ঘুরে আমরা সব স্টলগুলি দেখলাম,
খুবই মজা লাগলো। আমরা কিছু খাই নাই। ফার্স্ট অফ অল বিকজ প্রচন্ড কিউ, প্রচন্ড ব্যস্ত না। হ্যাঁ প্রচুর। আর সেকেন্ডলি আমরা মাত্র লাঞ্চ করে আসছি, প্লাস আমাদেরকে যে চকলেট দিছে, চকলেটটা একটু পরে আমরা অনেক খাবো না। আর ডিনারের টাইম অ্যাকচুয়ালি এখনো হয় না, এখনো বিকাল 5টাও বাজে নাই। হ্যাঁ সো আমাদের খিদা লাগে নাই না আমারে। হ্যাঁ ওকে, আমরা এখন হাঁটাহাঁটি করব। হ্যাঁ আমরা এখন হাঁটাহাঁটি করব। এই ছিল লন্ডন ঈদ ফেস্টিভ্যাল। ডেফিনেটলি ডু কাম, আমার মনে খুব মজা করতে পারবেন আপনারা। আমরা পারলে হয়তো পরের উইকেন্ডে স্ট্র্যাটফোর্ডেটাও যাব, কি বলো? হ্যাঁ আচ্ছা। আমরা হল্যান্ড পার্ক এরিয়াতে এখন। তো আমরা ওই যে ভিতরে পলে গিয়ে ওখান থেকে খাবার নিয়ে এখন পিকনিক করব। আমরা খাবার নিয়ে নিলাম, এখন আমরা পিকনিক করবো, অনেক স্বাস্থ্যকর খাবার। এই হল্যান্ড পার্ক কিন্তু লন্ডনের অন্যতম সম্ভ্রান্ত একটা এলাকা। ওয়াও কি খুবই- কি ভাষা নতুন এটা, শব্দ তোমার জন্য। কি ভাষা এটা হ্যাঁ, ভাই। এই বাড়িগুলি এক একটা 8-10 মিলিয়ন পাউন্ড, বুঝছো? বড় লোক জায়গা এটা, বড় লোক, হ্যাঁ, খুবই বড় লোক। এটা বলতে চাও তুমি? হ্যাঁ। আমরা এখন পার্কের ভিতরে চলে যাব। এটা খুব ফেভারিট একটা এরিয়া। ওই দেখেন ফটোশুট হচ্ছে রাস্তার মাঝখানে। আর এটা হচ্ছে গিয়ে পার্ক। আমরা এখন ভিতরে যাব। অনেক মানুষ। চলো প্রিয়তমা। কি সুন্দর একটা দিন, অনেক মানুষ পার্কে আসছে। মারিয়ার মনে ধরেছে এই এই ফুলগুলি। ফুল রোজ গাছ, তাই না? এটা রোজ না তো মনে হয় মারিয়া। না একটা ফুল, গোলাপ না? কিন্তু হ্যাঁ। গোলাপের মতো দেখতে, খুবই অনেক সুন্দর, সুন্দর, ম্যাজেস্টিক দেখতে। আসলে বিউটিফুল। এইটা আমার, এই দেখো মারিয়া, 3টা পাখি একসাথে দেখছো, কি সুন্দর। সো প্রিটি। এইটা আমার একেবারে পুরা লন্ডনের সবচেয়ে ফেভারিট গার্ডেন, কিয়োটো গার্ডেন। এই যে ওয়াও, কত আনবিলিভেবলি বিজি দেখছো। সবাই জেনে গেছে, আগে এটা একটা বড় সিক্রেট ছিল। কারণ এত ব্লসমস, চেরি ব্লসমস, হ্যাঁ হ্যাঁ, এই জন্য সবাই দেখতে চায়। সবাই দেখতে চায়। বিউটিফুল, ইটস অ্যামেজিং। আর এখানে আরেকটা জিনিস যেটা খুব ভালো লাগে, এই যে দেখেন কত মানে কত রকমের, একটা হচ্ছে গিয়ে কবুতর, এটা আরেকটা একটা হাঁস, হাস, আর ওইটা ওই যে দেখছেন এটা কি পাখি জানি, বক নাকি? হ্যাঁ হতে পারে, বক বক হতে পারে মারিয়া। হতে পারে। খুব ভালো লাগে আমার এটা, কিন্তু Yeah, yeah, sure, no এত problem. বিজি। ওয়াও, কি সুন্দর মারিয়া তোমার হ্যাঁ অনেক চেরি সুন্দর। ব্লসম। এগুলো জাপানিজ গাছ না? হ্যাঁ হতে পারে, হ্যাঁ। হ্যাঁ, কারণ এটার নামও তো কিয়োটো গার্ডেন। ভেরি হ্যাঁ, বিউটিফুল, হতে খুবই পারে। সুন্দর। আর একটা ছবি তুলে দিই তোমার, হ্যাঁ? আচ্ছা, এত মানুষ, আমরা মনে হলাম যে এখানে পিকনিক করব, কিন্তু পাই নাই। আর আরেকটা জায়গা ইউজুয়ালি যাবো, কিন্তু তাই না? হ্যাঁ, এটা আমরা এর আগে যখনই আসছি সবসময় কত কোয়ায়েট না? আর না, আজকে কত কিন্তু এই সিজন, চেরি ব্লসমের সিজন, এই cherry জন্য blossom-এর সবাই কারণে। এখানে আসছে আর ছবি তুলছে অবশ্যই, এই জন্য। কিন্তু এত ছোট জায়গা আর এত মানুষ এনজয়েবল এত না, তাই না? আসলে আমরা সারা জীবন এই পার্কে আসছি, তো কখনো এত বিজি ইউজুয়ালি দেখি না কিন্তু, না মানে হ্যাঁ হ্যাঁ অনেক বিজি। এই যে এখানে দাবা খেলা হচ্ছে, কার ফার্স্ট বার্থডে সেলিব্রেট করা হচ্ছে মারিয়া, দেখছো যে ওয়ান। হ্যাঁ, অনেক কিউট। হ্যাঁ, আমরা এখানে আগে খেলতাম এখানে চেস। আর এখানে ফটোশুট হচ্ছে, মানুষ পিকনিক করছে। আমাদের জাস্ট একটা দরকার বসার জায়গা, না হ্যাঁ, মারিয়া? হ্যাঁ। জাস্ট বসে আমরা একটু একটা খেতে বেঞ্চ চাই। দরকার। একটা বেঞ্চ দরকার। ওই যে ওখানে বেঞ্চ আছে, দেখি। আচ্ছা, এই যে এখানে প্রচুর এমটি বেঞ্চেস আছে, কিন্তু ওগুলাই এমটি যেগুলো ছায়াতে। আমরা রোদে একটা চাই, না? হ্যাঁ মানুষজন ছবি তুলতে ব্যস্ত। আচ্ছা, আমরা বসার জায়গা পেয়ে গেছি। তো এটা কি সুন্দর এটা দেখতে, রেখে wow! কাছে থেকে দেখা যাচ্ছে সুন্দর। দেখেন ভেজিটেবলস, এটা হ্যাঁ। মনে হয় এটা মাশরুম নাকি? এটা এটা মাশরুম aubergine, দেখা যে সানে ধরে দেয়। এটা এই। aubergine, sweet potato, হুম, um, আর লতা পাতা। beetroot, lentils, আর এই যে একটা ডিপ আছে, হ্যাঁ, একটা এটা ডিপ আমি আছে। এই ডিপটা আমি আচ্ছা, এটা ছিল আমার, আর এটা হচ্ছে কি মারিয়ারটা। আমার মুরগি স্যালাড, মুরগি,
মুরগি, পনির, ওয়ালনাট, ক্যারট হ্যাঁ আর কত কিছু। স্পিনাচ। এটা মানে মিষ্টি কিছু, দেখো এটা বিউটিফুল। হ্যাঁ, কিসমিস। এটা। কিসমিস, হ্যাঁ। কিসমিস, সালতানাস। আচ্ছা, আর ওরও মনে হয় একই ডিপ আমি দিয়ে দিলাম, ভিনেগ্রেট সস হতে পারে। হতে পারে, দিলাম। বিউটিফুল। আর মারিয়া এই ড্রিঙ্কটা আনছে, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ডার্ক চেরি এন্ড পমগ্রেনেট। এটা ফিজি ওয়াটার, ফিজি ওয়াটার, স্পার্কলিং ওয়াটার। বিউটিফুল। আর আমরা এই যে আমাদের ভিউ কি সুন্দর, আমাদের এখানে view। আমরা এখানে বসে বসে খাবো। আর আমাদের পিকনিক আর আমার সুন্দর স্বামী। দিস ইউজ টু বি আ হিডেন জেম। অনেক মানুষই জানতো না এই পার্কের ব্যাপারে, কিন্তু মনে হচ্ছে এই ইন্টারনেটের যুগে সবাই জেনে গেছে। কারণ লন্ডনে এত সুন্দর সুন্দর পার্ক, কিন্তু বেশি ফেমাস হচ্ছে গিয়ে ওই সেন্ট জেমসেস পার্ক, তাই না? তারপর ধরেন রিজেন্স পার্ক, গ্রিনিচ পার্ক, কিন্তু এখন দেখি হল্যান্ড পার্কেও মানুষ দিয়ে ভরে গেছে। কি ভালো লাগছে। আমরা লাঞ্চ করার পরে এই যে হেঁটে হেঁটে লাঞ্চটা ডাইজেস্ট করছি। আমাদের ওয়েদারটা যখন আস্তে আস্তে ভালো হতে থাকে এই দেশে, কি যে ভালো লাগে। মনে হয় যে পৃথিবীর সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে গিয়ে এই লন্ডন, তাই না মারিয়া? ওই বলছিস কেন? হ্যাঁ, 6 মাস আগে আমি বললাম তাই তো অবশ্যই সুন্দর স্বামী, কিন্তু এখন আমি জানি না এখানে সুন্দর শুধু যখন রোদ আছে, তখন রোদ আছে না, সুন্দর না, অনেক ঠান্ডা, ভালো লাগছে না। আমার মনে হয় যে সবসময় আমার থাইল্যান্ড ভালো লাগছে। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরকম দেশগুলা সাউথ ইস্ট এশিয়া। হ্যাঁ, সব সময় ভালো আবহাওয়া, ভালো ফ্রেশ খাবার, এরকম ভালো জীবন না? না আমারও খুব ভালো লাগে সাউথ ইস্ট এশিয়া। আমরা এখন এমএনএস এ আসছি শপিং করতে, মারিয়ার পনির পনির। পনির খুঁজতে। ছোট ছোট করে। পনির ওর এত ভালো লাগে। এই যে এটা, এই পনিরটাও সবসময় নেয়। এর ভিতরে অনেকগুলি ডিফারেন্ট কম্বো আছে না? হ্যাঁ, Cornish cove, medium mature and extra mature. 3 আলাদা টাইপ। শাকসবজি নিয়ে নিচ্ছি। এই যে এটা আমরা ইউজুয়ালি সবসময় খাই, হ্যাঁ, গাজর, ব্রকলি, কলিফ্লাওয়ার। মাইক্রোওয়েভে দিয়ে দিলাম, হয়ে গেল। এত কনভিনিয়েন্ট, স্টিমড আর খুবই মজা আর স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর। হ্যাঁ। হ্যাঁ, আর মারিয়া এটা মনে আছে, এটা আমরা মাঝে মাঝে খাই, কিন্তু হ্যাঁ, অত ফ্রিকোয়েন্টলি না। purple sprouting, হ্যাঁ, আপনারা broccoli। এটাও ট্রাই করতে পারেন। দিস আর ভেরি গুড। এরকম, হ্যাঁ। আর এই যে আমাদের একটা ফেভারিট জিনিস, প্রুনস। Prunes। নিয়ে নাও প্রিয়তমা। সব নিজে নিজে স্ক্যান করি এখানে আমরা, সেলফ স্ক্যান, কারো হেল্প ছাড়া। আমরা এখন ট্রেন স্টেশনে, আমরা ট্রেন নিয়ে আমাদের এরিয়ায় ফেরত যাচ্ছি। মারিয়া মনে হয় আরো জিনিস চাই। ওয়াও, আমিও চাই মনে হয়। সুন্দর দেখতে না? সো টেম্পটিং। হ্যাঁ, Wow. পাশে চলে আসলাম, কি সুন্দর দিন আমরা কাটালাম, তাই না? হ্যাঁ খুবই মজা করলাম, কিন্তু খুবই মজা। মানে হ্যাঁ, সবকিছু মিলে আনএক্সপেক্টেড ছিল, কারণ ঈদের ওইটা আমরা জানতামও না। হ্যাঁ, তারপরে কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ। আমাদের অনেক ভালো লাগছিল, কারণ অনেক অর্গানাইজড, মলের ভিতরে এত সুন্দর কাপড় স্টল, হ্যাঁ। আর হাবিজাবি জিনিস, হাবিজাবি, খুবই হ্যাঁ। সুন্দর। আর তারপর বাইরে মজা খাবার স্টল ছিল, আর সবাই অনেক ভদ্র। হ্যাঁ। হ্যাঁ, অনেক অনেক সুন্দর আর ছিল। পার্কে আমরা কি সুন্দর মজা করলাম। আর পার্কে অসাধারণ। হ্যাঁ, হ্যাঁ, তো এই ছিল, আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম আমাদের টিপিক্যাল একটা দিন আমরা কি করি। আপনারা একটা আইডিয়া পেলেন। তো এই টাইপ ব্লগ যদি আপনাদের ভালো লাগে আমাদেরকে বলবেন, আমরা আরো বানাবো, তাই না? অবশ্যই। ঠিক আর আছে, অনেক তাড়াতাড়ি আরো দেখা হবে। ইনশাআল্লাহ। ভালো থাকবেন ভালো সবাই। থাকবেন। আল্লাহ হাফেজ।